ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইসলাম ধর্মে বন্ধুত্বের সম্পর্কে কিরকম গুরুত্ব আরোপ করা, যে গুরুত্ব আল্লাহ পাক নিজে নির্দেশ দিয়েছেন। কারণ সঙ্গ তো থাকতেই হবে, সঙ্গী থাকতেই হবে। আল্লাহ মানুষ অন্য পথে অবলম্বন করবে, একজন আরেকজনের সাথে মিলেমিশে চলা, এই তো আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথে থাকো। এই সঙ্গ আপনি যে কোনো দিক হোক, আপনি আপনার সাথে থাকবেই, ভালো হন মন্দ হন, সাথে থাকবেই, সবার সাথে সম্পর্ক সমান, এই ঠিক হবে। তো এখন কি করবেন? আপনি সৎ লোকদের সাথে থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি প্রাণ প্রিয় বন্ধু কে ছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, সবচেয়ে কাছের বন্ধু। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহর খলিল। ইন্নাল্লাহ আত্তাখাযানি খলিলান কামা আত্তাখাযা ইব্রাহিম খলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক আমাকে ওইভাবেই খলিল বানিয়েছেন যেভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানিয়েছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি আল্লাহ ছাড়া অন্যকে খলিল বানাই তাহলে লাত্তাখাযতু আবা বকরিন খলিলান, তাহলে আবু বকরকে খলিল বানাতাম। কিন্তু এটা তো প্রসিদ্ধ, সবচেয়ে বেশি কাছের বন্ধু হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই জন্য এই শব্দটা প্রাণপ্রিয় বলে দিয়েছি। মানে সবচেয়ে বেশি কাছের বন্ধু হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এবারে তার উপর ওয়াজিব হলো সে ভালো বন্ধু করবে, ওয়াজিব এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ আলা দীনি খলিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ তার বন্ধুর দিনেই চলে, অতএব তোমাদের একজনের উচিত সে দেখবে কার সাথে তার বন্ধুত্ব হচ্ছে। এক্ষেত্রে অনেক হাদিস সহিহা রয়েছে, যেমন শতরঙ্গের উদাহরণ, সৎ বন্ধুর উদাহরণ, অসৎ বন্ধুর উদাহরণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। জি, আপনি আতর বিক্রেতার কাছে বসলেন, সে হয়তো আপনাকে কিছু দিল, কিংবা আপনি কিনলেন, কিংবা আপনার সুগন্ধি পেলেন, এটা হলো সৎ লোকের সংস্পর্শে থাকার উদাহরণ। আর অসৎ লোকের থাকার উদাহরণ, যেমন কামারের হাপড়ের কাছে আপনি বসলেন, ওখানে যদি আপনি বসেন তাহলে হয়তো তার হাপড় থেকে একটা কিছু এসে অঙ্গার এসে আপনার কাপড়ে পড়বে আর কাপড় আপনার জ্বালিয়ে দিবে, আর না কমপক্ষে আপনি দুর্গন্ধ শুকবেন। তো এই হচ্ছে সৎ লোকের উদাহরণ আর অসৎ লোকের মানে সংস্পর্শের উদাহরণ। একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। অনেকটা মিলে, হাদিসের সাথে মিলে কিনা। এই জন্য একটা ফার্সিতে একটা কথা বলে তারা, উনি এক কবি বলেছিলেন, সোহবতে সালেহ তোরা সালেহ কুনেত ও সোহবতে তালেহ তোরা তালেহ কুনেত। সৎ লোকের সংস্পর্শে থাকলে তুমি সৎলোক হবে, আর অসৎ লোকের সংস্পর্শে থাকলে তুমি অসৎ হবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। তাই অবশ্যই মানুষ বন্ধু ছাড়া চলবে না। মানুষ মানেই হচ্ছে একজন একজনের সাথে মিলেমিশে থাকা। পরিবার আছে তবু বন্ধু লাগে। ঘর থেকে বের হনো যাবে কোথায়, একটা কিছু আছে, একজনের কাছে মিলে বসে শান্তি পান, আরেকজনের কাছে হয় না। এটা চলেই আসছে আলহামদুলিল্লাহ। তো কথা হচ্ছে এটাই, সৎ লোকের সংস্পর্শে থাকবে। বারাকাল্লাহু ফিক।